প্রত্যেকটা বাবা মাই তাদের সন্তানকে বেস্টভাবে রাখার চেষ্টা করে। তাদের সাধ্যে যতটুকু হয় তারা ততটুকুর থেকেও বেশি করার চেষ্টা করে। আর তারা চায় তাদের সন্তানের জীবন সঙ্গী যে আসবে সে যাতে তাদের থেকেও বেশি তার সন্তানকে সুখে রাখে। আমার মনে হয় একটা লাইফ পার্টনার জীবনের অনেক ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনার লাইফে বেস্ট কেউ আসে তাহলে আপনার জীবনটা সুখ শান্তিতে ভরে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে অনুষ্ঠানের বেস্ট পার্ট শেয়ার করব। আজকে উইডিং ছিল, তো আমরা সবাই মিলে সাজুগুজু করে দুপুরবেলা রেডি হয়ে চলে গিয়েছিলাম ওয়েডিংয়ের জন্য। তো একই সেন্টারে ওয়েডিংটা হয়েছিল। তো আমি সেন্টারে এসে একটু ঘোরাঘুরি করছিলাম, ছবি নিচ্ছিলাম সবার। এখানে অনেক মানুষজন ছিল আর ভীষণ গরমও ছিল। স্টেজটা অনেক সুন্দর করে সাজানো ছিল। আমার কাছে স্টেজটা ভীষণ ভালো লেগেছে, লাইটিংটাও বেশ সুন্দর ছিল। এখানে কনের সাথে সবাই এক এক করে স্ন্যাপ নিচ্ছিল। তো আমার কাছে কনেকে মার্শাল্লাহ অনেক সুন্দর লেগেছে। তো আমরা তারপর চলে এসেছি খাওয়া দাওয়াতে, সবাই মিলে একসাথে বসে পড়েছিলাম আমাদের ফ্যামিলি। বিয়ের খাবারটা অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল, আমরা সবাই অনেক তৃপ্তি করে খেয়েছিলাম। আর আমার কাছে বিয়েবাড়ির ভেজিটেবলটা খুব ভালো লাগে। আমি আসার আগে বলছিলাম যে আজকে যদি ভেজিটেবল না থাকে তাহলে দুলাভাইয়ের খবর আছে। তো এসেই দেখলাম যে হ্যাঁ ভেজিটেবল আছে, আর ভেজিটেবলটা এতই আমি ছিল, সব রকমের সবজি চিকেন দিয়ে ভরা ছিল। তো এখানে বিফ রেজালা ছিল, তারপরে চিকেন রোস্ট, চিকেন ফ্রাই, তারপর খাবার শেষে দই দিয়েছিল ডেজার্ট আইটেমে। তো আমরা সবাই মিলে অনেক এনজয় করে দইটা খেয়েছিলাম। দইটা অনেক টেস্টি ছিল। মুন্সিগঞ্জের দই কিন্তু অনেক মজা হয়, আমার হাজব্যান্ড অনেক শখ করে খেয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষে চলে গিয়েছিলাম কনের বোনদের কাছে, ওরা গেট ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর এখানে আমার বোন সালামি লেখাচ্ছিল। ওরা গেট ধরবে, কি বলবে, কি স্লোগান দিবে সব কিছুর প্র্যাকটিস করছিল। এখানে বর চলে এসেছে গাড়িতে করে, এখন বর গাড়ির থেকে নামবে, সবাই ওয়েট করছিল। আর ওইখানে ওরা স্লোগান কি দিবে সেটার জন্য প্র্যাকটিস করছিল। মাশাল্লাহ, বরকেও অনেক সুন্দর লেগেছে, কনেকেও অনেক স্মার্ট লেগেছে আমার কাছে। তো এখন বর নামছে গাড়ি থেকে। আজকে তো ভাই বরের পকেট খালি। আমার মতে বরের পকেটে টাকা বেশি করে নিয়ে তারপর বিয়ে করতে আসা উচিত। সব শালাশালির একটা হক আছে, বলেন। তারপর আর কি টাকা লেনদেন করে জামাই গেট খুলে চলে আসলো কনের কাছে। কনকে দেখে তো বর একদমই হ্যাপি হয়ে গিয়েছিল। মার্শাল্লাহ, বর এতটা খুশি ছিল যে যদি আপনারা সরাসরি দেখতেন তাহলে বুঝতে পেতেন। মার্শাল্লাহ, দুজনকে একসাথে খুব ভালো লাগছিল। ওরা অনেক সুন্দর একটি ভিডিও নিচ্ছিল, ক্যামেরাম্যান ওদের একটা সুন্দর মুহূর্তের ভিডিও নিচ্ছিল। আমি যতই দেখছিলাম ততই ভালো লাগছিল। আল্লাহ ওদেরকে অনেক 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 সুখে রাখুক, এই দোয়া কামনাই করি। তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই। আমি কিছু ভিডিও করেছিলাম, আমার হাজব্যান্ডের সাথে একটু ফানি করেছিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যাতে জীবনে অনেক সুখী হই। আসসালামু আলাইকুম।